আমার এটা সবচেয়ে পছন্দের টপিক, বিকজ আমি আমার নটরডেম লাইফ, পুরাটা নটরডেম লাইফ আমি 3 ঘন্টা ঘুমায় কাটাইছি। আমার এখনো মনে আছে, তোমাদের ইমন ভাইয়া আমার ক্লাসে এসে আমাকে দেখতো, যেমন আমরা তো একসাথেই ক্লাস করতাম একই ক্লাসরুমে, এসে দেখতো আমার চোখ পুরো লাল টুকটুকা হয়ে আছে, কারণ আমি কম ঘুমাইছি। বাট আই লাভ দ্যাট। আমার ঘুমানো খুবই অপছন্দের একটা কাজ। এন্ড আমার কাছে মনে হয় ঘুম আমাদের লাইফের ওয়ান অফ দ্য বিগ ওয়েস্টেজেস অফ টাইম। ঠিক আছে, এটা খুবই বিতর্কিত একটা কথা, বাট আজকে আমি বলবো যে ঘুম তুমি কিভাবে কমাইতে পারো। প্রথম কথা ভাই, প্রথম কথা ডিটারমিনেশন, যে তোমার বুঝা লাগবে যে তোমার কেন ঘুম কমানো দরকার, তোমার সামনে কি। তো এইটার জন্য তোমার যেটা ইম্পর্টেন্ট সেটা হলো একটা গোল সেট করা, যে তুমি নিজেকে নেক্সট 3 মাসের মধ্যে একটা হ্যাবিট বিল্ড করবা। সো ঘুম কিভাবে কমাবো, দ্যাট শুড নট বি দা কোশ্চেন। তোমার উচিত ঘুম কমানোটাকে একটা অভ্যাস কিভাবে করব, এটার জন্য একটা হ্যাবিট বিল্ড করা লাগবে। এটার জন্য সব থেকে সোজা উপায় কি জানো? সব থেকে সোজা উপায়, তুমি এখন যে টাইমটায় উঠো না তার 1 আওয়ার আগে উঠবা। এখন যে টাইমটায়, আজকে ধরো তুমি সকাল 9টায় ঘুম থেকে উঠে অভ্যস্ত, তুমি অনেক দাদা তোমার খুব ভালো লাগে ঘুমাইতে, তুমি 1 ঘন্টা আগে উঠবা। তুমি প্রতিদিন 8টায় উঠার প্র্যাকটিস করবা, 5 দিন 8টায় উঠো, জাস্ট 5 দিন 8টায় উঠো, দেখবা অটোমেটিক্যালি অভ্যাস হয়ে যাচ্ছে। 5 দিন 8টায় তুমি দেখবা তোমার বায়োলজিক্যাল ক্লকই চেঞ্জ হয়ে গেছে, তুমি 8টার সময় ঘুম ভেঙে যাচ্ছে। সো ঘুম কেমনে কমাবা, এটার জন্য এখন ধরো এটা গেল হলো খুবই জেনারিক কথাবার্তা। এখন ধরো তুমি পড়তে বসছো, তোমার ঘুম আসছে, তুমি সকালে ভোরে উঠছো, অনেক কষ্ট করে উঠছো, তুমি ফজর নামাজ পড়ে ধরো পড়তে বসছো, বা ধরো তুমি 7টার সময় পড়তে বসছো। আমার সাজেশন হলো কফি। কফি কফি এমন একটা জিনিস, তুমি যদি কফি খাওয়ার অভ্যাস করতে, ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস করতে পারো, আমি ব্ল্যাক লিখে দিচ্ছি, যদি ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস করতে পারো, তোমার অটোমেটিক্যালি খুব কমে যাবে। সো তুমি এখন সাথে কি করতে পারো, ধরো তোমার শুধু কফি খেতে ভালো লাগতেছে না, তুমি সাথে একটা ছোট্ট একটা মিষ্টি বা দই বা চকলেট এই টাইপের কিছু একটা ইনক্লুড করতে পারো, যেন তুমি ঘুমটা কাটায় উঠতে পারো এন্ড তুমি পড়তে পারো। এরপর আমি একটা জিনিস আজীবন মেনটেন করতাম, আমি আজকেও আমার পরীক্ষা দেওয়ার সময় এটা মেনটেন করছি, এটা হলো হেঁটে হেঁটে পড়া। যখনই ঘুম আসতেছে ভাই, হেঁটে হেঁটে পড়বো। আমি একটা ছোট্ট কাহিনী শেয়ার করি। হেঁটে হেঁটে পড়াটা আমার লাইফের এত বড় একটা পার্ট। আমি একবার স্কুলে থাকতে, মানে ক্লাস 8 আর 9 থাকতে, একটা শীত নিয়ে ফ্লোরের মধ্যে ঘুমায় গেছি। আমার পরের দিন পরীক্ষা, ভোর 4টার সময় বোন এসে আমাকে ঘুম থেকে উঠেছে আমার বিছানায় পাঠানোর জন্য, যে ফ্লোরে কেন ঘুমায় আসি। এত অভ্যাস আমার এটা, আমি ঘুমের তালে কি করছি, ধরো দিস ইজ মাই শীট, আমি শীত ধরে হাঁটতেছিলাম, শীত নিয়ে ঘুমায় গেছি। আমি ঘুম থেকে উঠে এমন করতেছি, আমার হাতে কিন্তু শীত নাই, শীত মাটিতে, বিকজ আমি ঘুমের তালে ভাবতেছি যে আমার হাতে শীত আছে। ওই যে অভ্যাসটা আমি বছরের পর বছর ধরে বিল্ড করছি, এইটা আমাকে এখনো হেল্প করতেছে। এন্ড আমি এখনো হেঁটে পড়লে যে এফিসিয়েন্সিটা পাই, ওইটা বসে পড়লে পাই না। এরপর ধরো তুমি হেঁটে হেঁটে পড়ার জিনিস পড়তেছো না, তুমি বসে পড়তেছো। এখন বসে পড়লে কি হয়, আমি এমনে পড়ি নয়, এমনে পড়ি নয়, ঘুমায় যাই, নিলে মাথার হাতের উপর মাথা রেখে ঘুমাইছি, কি করবো, হাতে প্র্যাকটিস। হাতে প্র্যাকটিস বা লিখে লিখে পড়া। লিখে লিখে পড়বা, অটোমেটিক্যালি দেখবা ঘুম কেটে যাবে। এরপর ধরো তোমার গান শুনতে ভালো লাগে, ম্যাথ করবা গান শুনতে শুনতে। সিম্পল কথা, গান শুনতে শুনতে ম্যাথ করবা। এরপর তুমি নিজের জন্য একটা স্পেসিফিক সিস্টেম রাখতে পারো, যেমন আমি আমার একটা সিস্টেম শেয়ার করি। আমি নটরডেমে থাকতে আমাদের ল্যাবের অনেক প্রেসার ছিল কলেজে, ঠিক আছে। তোমাদের যখন আমরা কলেজ অ্যাডমিশনের ক্লাস নিব তখন এটা বুঝতে পারবা। কলেজের খুব প্রেসার, ল্যাবের যখন প্রেসার, আমি তখন ফিক্স করছি আমি প্রতি সোমবার রাত 12টার সময় আমি বসবো। আমার এমন এক্সপেরিয়েন্স হয়েছে ভাই, আমি লিখতেছি, আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমি ফিজিক্স ল্যাব রিপোর্ট লিখতেছি, চোখ বন্ধ হয়ে গেছে, আমার কলম চলতেছে, আমি ভুল লিখছি, আমার পেজটা নষ্ট হয়ে গেছে। সুবিধা কি হয়েছে তাতে জানো? একটা তো আমার ঘুম পছন্দ না, আমি কম ঘুমাইতে পারছি, দ্যাটস ওয়ান থিং। এন্ড আমার প্র্যাকটিক্যালটা আমার ওই রাতে হয়ে গেছে। ঘুম থেকে উঠে আমি আবার চলে গেছি না, ঘুম থেকে উঠে আমি কফি খাইছি, নয় আমি গ্রিন টি খাইছি, নয় আমি কোনো না কোনো ভাবে নিজেকে সজাগ করছি, নড়াচড়া করে, গান শুনে, একটুক্ষণ কোনো ক্লিপ দেখে, কোনো একটা ইউটিউব দেখে, কিছু একটা দেখে নিজেকে সজাগ করে দেন আমি পড়ালেখা করছি। এই সিস্টেমটা কিন্তু পুরোপুরি আমার বিল্ড করা, যে একটা দিন আমি রাত 12টার পর শুধুমাত্র ল্যাব ওয়ার্ক করবো, একটা দিন রাত 12টার পর আমি ম্যাথ করবো, আমার যখন ঘুম ধরবে তখন আমি ম্যাথ করবো, আমার যখন ঘুম ধরবে তখন আমি আমার কোনো জমে থাকা নোট কমপ্লিট করবো। ধরো আমার আজকের ক্লাসের নোট তুমি কমপ্লিট করতে পারো নাই, তুমি ঘুম যখনই ধরবে ক্লাসটা বের করবে, আমি এখন নোট করবো। নিজেকে নিজে পুশ করো ভাই। আমি তোমারে লাথি মেরেও যদি তোমার আমি ঘুম থেকে উঠাই না, সজাগ থাকতে পারবা না। তোমার নিজের চাওয়া লাগবে, নিজের বুঝা লাগবে। একটা সার্টেন টাইম ঘুম, আমি 3 ঘন্টা ঘুমানো কখনো সাপোর্ট করি না, এটা অসুস্থ মানুষের লক্ষণ। আমার প্রচুর মাথা ব্যথা থাকতো, অসুস্থ মানুষের লক্ষণ। তুমি 6 ঘন্টা ঘুমাও, 6 ঘন্টা ঘুমাও, বাকিটুকু টাইম সুন্দর মতো ম্যানেজ করো, পুরোটা দিন একটা স্ট্রাকচারে আনো, এন্ড কম ঘুমানোটাকে একটা
হ্যাবিট হিসাবে বিল্ড করার চেষ্টা করো। আমার এই পার্সোনাল এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করার কারণই হলো এটা, যেন তোমরা বুঝতে পারো যে একটা মানুষের যেহেতু এত কম ঘুমায় থাকা পসিবল, তুমি আমার চেয়ে ডাবল ঘুম দিয়ে তো থাকতেই পারবা, তাই না? আশা করি বুঝাইতে পারছি। দেখো, ধরো তুমি খুব আয়েসি, তুমি 9 ঘন্টা ঘুমাও। তোমাকে যদি আজকে আমি বলি ভাই 3 ঘন্টা ঘুমাও, এটা কি পসিবল? তোমার তো মায়া ফেললো, এটা পসিবল না। তো আমি তো তোমাকে বলতেছি না সেটা করতে, কি বলছি? 1 ঘন্টা আগে তুমি 9 ঘন্টা ঘুমাও, সেটাকে 8 ঘন্টায় নিয়ে আসো। 2টা সপ্তাহ এরকম করো, প্লিজ 2টা সপ্তাহ এরকম করো, 8 ঘন্টাকে 7.5 ঘন্টায় নিয়ে আসো। ওই যে বললাম না, নিজেকে ডিসিভ করা শিখো। কিছু ব্যাপারে নিজেকে ডিসিভ করা শিখতে হবে। তুমি নিজেকে নিজে যত বড় রিয়েলিটি চেক দিতে পারবে, এটা তোমাকে কেউ দিতে পারবে না। ধরো আমার একটা ভিডিও তোমরা দেখার কথা ফেসবুক আর ইনস্টাগ্রামে, যে আমি শেয়ার করছিলাম যে আমি করোনার সময় 5 মাসে বা 4 মাসে প্রায় 25 কেজির মতো ওজন কমাইছিলাম। ওই জিনিসটা আমি কেন ধরে রাখতে পারছি জানো? বা এখন যে আমার মোটা হয়ে যাচ্ছে, আমার কেন এই ফিলিংটা কাজ করতেছে যে আমার আবার দৌড়ানো শুরু করতে হবে, আমার আবার শুকাইতে হবে? জাস্ট বিকজ আই নো দ্য পেইন অফ নট বিং ফ্যাট। ফ্যাট হওয়া দোষের কিছু না, বিং আনহেলদি। আনহেলদি থাকাটা কত কষ্টের এইটা আমি জানি, আমাকে কি পরিমাণ পীড়া দিছে এইটা আমি জানি। দ্যাটস ওয়াই আমি নিজেকে পুশ করি। যখনই আমার খাওয়া দাওয়া বেড়ে যায়, আমি নিজেকে নিজে রিয়েলিটি চেক দিই আয়নার সামনে গিয়ে, যে হ্যাঁ আমাকে দেখতে বাজে দেখাচ্ছে। ডাজ ইট ম্যাটার দ্যাট মাচ দেখতে কেমন লাগতেছে? নট রিয়েলি। আমার এই জোয়ান বয়স থাকবে থাকবে না, আমার বয়স হয়ে যাবে, মুখে ভাঁজ পড়ে যাবে, আমি মোটা না চিকন কারো কিছু যায় আসবে না। আমার নিজের লাইফ আমার নিজের, আমার নিজের সুস্থতা আমার নিজের, আমার নিজের ফিটনেস আমার নিজের। কথাগুলো বললাম না, এগুলো আমি কেউ শিখায় নাই। আমি যখন 2000 কত সাল ছিল এটা, 2020 না 21, 2020 এর শেষের দিকে যখন আমি একদম শুকায় গেছি, প্রায় 25 কেজি মতো যখন লস করে ফেলছি, আমার বাসার আলমারিতে এত কাপড়, আমার এরকম হাত ভরা ভরা 4 বার না 5 বার যাওয়া লাগছে দর্জির কাছে ড্রেস ছোট করাইতে। আমাকে আমার আশপাশে যারা ক্লোজ মানুষ তারা বলছিল, অনেকে বলছিল এই জিনিসটা না করতে, বিকজ আমি আবার মোটা হয়ে যাবো। সবগুলা ড্রেস আমার এখনো লাগে, খুব সুন্দর মতো লাগে। এটা আমার নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ যে আই উইল রিমেইন হেলদি, আই উইল রিমেইন ফিট। আমার দৌড়ানোর ভিডিও যদি কেউ দেখে থাকো, আই লাভ রানিং। দৌড়ানো কি আসলে এত মজার? একটু দৌড়ায় দেখো তো কি পরিমাণ কষ্ট লাগে। আমার বাসায় 70টা মেডেল আছে, 3 র‍্যাক ভরা বাসায় মেডেল। আমি একদিন ছবি দেখাবো না তোমাদের। কেন এগুলো কেন বলতেছি? যেন তুমি জিনিসটা রিয়েলাইজ করতে পারো, দৌড়ানোটাকে আমি একটা হ্যাবিটে পরিণত করছি। আমার দৌড়াইতে এখন ভালো লাগে। দৌড়ানোর সময় কি কষ্ট হয় না? কষ্ট হয়, বাট দৌড়ানো শেষ করে যে শান্তিটা, আচ্ছা আই হ্যাভ বার্নড দিস মাচ ক্যালোরিজ, ভালো লাগে। ওই অভ্যাসটা বিল্ড করছি আমি নিজের মধ্যে। আমার নিজের টোটাল লাইফস্টাইলটাকে আমি চেঞ্জ করছি এই একটা রিজনে, যে আমি নিজে যেন নিজের সাথে সন্তুষ্ট থাকতে পারি। তুমি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীতে আসো নাই, নিজেকে এবং আল্লাহকে ছাড়া, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমার আল্লাহকে ছাড়া। ঠিক আছে? তো তুমি যখন নিজেকে মেনটেন করো, তোমার আল্লাহ তোমার সাথে খুশি হয়। আশা করি তোমাদের একটু হলো টনক নাড়াইতে পারছি যে পড়ালেখার ক্ষেত্রে তুমি জিনিসটা এইভাবে করতে পারো। আমি পড়ালেখার ক্ষেত্রে কেন এই কথাটা বললাম না, বিকজ পড়ালেখা আমি সবসময় আমার নিজের পড়ালেখা, আমি খুব বেশি পড়তাম আমি কখনো বলবো না, আর আমি যতটুকু টাইম পড়তাম আমি জানতাম যে হ্যাঁ আমার পড়া আমারই শেষ করা লাগবে, এই পড়াটা আমি এভাবেই শেষ করবো। আমাকে এখন যদি কেউ যেতেও মাইরা ফেলে আমি পড়বো না, কিন্তু আমি যখন পড়তে বসবো তখন আমি পড়াটা কমপ্লিট করে উঠবো। কথাটা বুঝতে পারছি?